নমস্কার বন্ধুরা, পুজোতে আমরা কদিন নিরামিষ খাই, একদিন রাখতে পারেন এই মিষ্টির রেসিপিটা। খেতে কিন্তু খুব ভালো হয়, বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। পুরো ভিডিওটি দেখে একবার বাড়িতে বানান। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য এক বাটি মুগ কলাই নিয়ে নিয়েছি। আপনারা ইজিলি যে কোনো মুদিখানার দোকানে এটি কিনতে পারবেন। তারপরে দেখুন, সমস্ত মুগ কলাইগুলি খোসাগুলি ছাড়িয়ে নিতে হবে। তারপরে ভিজিয়ে দিতে হবে 3 থেকে 4 ঘন্টা। 4 ঘন্টা পর দেখুন এরকম ফুলে উঠেছে। তারপরে একটা মিক্সার জার নিয়ে জলটি ভালো করে ঝরিয়ে বেটে নিতে হবে। এই দেখুন বাটা হয়ে গেছে। এরকম থকথকে একটা ব্যাটার হবে, খুব পাতলা করলে হবে না। তারপরে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। এই কাজটি হাত দিয়েই করতে হবে। হাতের যে গরম তাতেই ফুলে উঠবে। তারপরে দেখুন কড়াতে তেল দিয়ে দিতে হবে। তেলটি গরম করে নিতে হবে, খুব বেশি গরম করার দরকার নেই। এটি ফুল ফেটানো হয়ে গেছে। এটি কী করে বুঝবেন? একটা বাটিতে জল নিয়ে তাতে 1 ফোঁটা ব্যাটার ফেলে দেখবেন। যদি ব্যাটারটি ভেসে উঠে তাহলে বুঝবেন যে এটা ফেটানো হয়ে গেছে। তারপরে দেখুন তেলটি গরম করে ব্যাটারে দিয়ে দিতে হবে 1 চিমটে নুন। নুনের পরিমাণ একদম কম দিতে হবে, আর কিছু দেওয়ার দরকার নেই। কোনো মিষ্টি জিনিসে সামান্য নুন দিলে তার টেস্ট আলাদা হয়। তারপরে বড়ার শেপে একটা একটা করে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটিকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপরে দেখুন উল্টে পাল্টে এরকম ব্রাউন কালার ধরলেই তুলে নিতে হবে। খুব কড়া করে ভাজার দরকার নেই। তারপরে দেখুন একটা প্যান বসিয়ে দিতে হবে। তাতে দিয়ে দিতে হবে সামান্য জল, দিয়ে দিতে হবে 1/2 কাপেরও কম চিনি। চিনিটিকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। যখন চিনি থেকে এরকম বড় বড় বুদবুদ আকারে হবে তখন বুঝবেন যে হয়ে গেছে। তারপরে দেখুন নেড়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিতে হবে। এই দেখুন আমার চিনি সিরাটি হয়ে গেছে। তারপরে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা বড়াটি দিয়ে নাড়াতে নাড়াতে দেখবেন এরকম শুকনো হয়ে গেছে। তখন জানবেন যে আমাদের রেসিপিটা একদম কমপ্লিট। গরম গরম পরিবেশন করুন। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকবেন নিত্য নতুন রান্না দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।